প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার আর তারপর তৃণমূল থেকে বহিষ্কৃত বেবি কোলে। কি করেছিলেন সেদিনকে বেবি কোলে আসুন আপনাদেরকে দেখাই একবার। প্রবীণ প্রতিবাদীকে এভাবেই রাস্তায় ফেলে মেরেছিলেন স্থানীয় তৃণমূল নেতা বেবি কোলে, খড়গপুরের নেতা বেবি কোলে, আর তাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। এতে খুশি আক্রান্ত প্রতিবাদী, তার দাবি বেবিকে গ্রেফতার করা হোক। খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার, চড়, থাপ্পড়, জুতো পেটা, কিছুই বাদ যায়নি। 30শে জুন এই ঘটনার দিনই বেবি কোলেকে শোকজ করে তৃণমূল, এবার দল থেকে বহিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স, এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। খড়গপুর শহরের মানুষের যা প্রতিক্রিয়া, তাতে করে বহিষ্কার করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার ওয়াইফ খুব আতঙ্কিত ছিল, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা, আমাদের পরিবার এবং খড়গপুর শহরের মানুষ শান্তিতে নেই। 30শে জুন প্রবীণ এই প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারধর করেন বেবি কোলে, এরপর তাকে শোকজ করে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। 5 দিন পর সেই শোকজের জবাব দেন বেবি, তাও আবার হোয়াটসঅ্যাপে। শোকজের জবাবে ভুল স্বীকার, ক্ষমা চাওয়া তো অনেক দূর, পাল্টা প্রবীণ প্রতিবাদীর ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা করেন তিনি। নিজের পিঠ বাঁচাতে দাবি করেন তিনি নাকি প্রথমে মারধর করেননি, বয়স্ক অনিল দাসী নাকি প্রথমে তাকে মারেন, তিনি মারেন আত্মরক্ষার জন্য। এরপর দিনই বিজেপি থেকে তৃণমূলে আসা বেবি কোলেকে বহিষ্কার করল রাজ্যের শাসক দল। খড়গপুরের দাবি বেবিকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে এদিন মিছিল বেরোয়। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। যাকে দেখাচ্ছে কে বলুন তো, শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ। শাহজাহানের বিরুদ্ধে এবার খুনের মামলা সিবিআই এর। খুশি সন্দেশখালীতে নিহতদের পরিবার। 2019-এর 8ই জুন 3 বিজেপি কর্মী খুন। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে যায় পরিবার। সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ। শাহজাহান সহ 25 জনের বিরুদ্ধে এফআইআর সিবিআই এর। কড়া শাস্তির দাবি নিহতদের পরিবারে। মহামান্য কলকাতা হাইকোর্টের উপর সম্পূর্ণ ভরসা ছিল, যেটা গত 6 বছর ধরে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয়। আমরা মনে করি হাইকোর্ট তার নিরপেক্ষ তদন্ত হবে, যারা প্রকৃত অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে, এটা সবাই চাই। এফআইআর হয়েছে শুনেছি, কিন্তু কারা জড়িত বা কিভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে, কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল। ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি। কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থলে 4 সদস্যের ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে উদ্ধার দেহাংশ। আজ ঘটনাস্থলে যান বম্ব স্কোয়াডের 5 সদস্য। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। আমি আছি রাজুয়ার বিস্ফোরণ স্থলে। প্রায় 65 ঘন্টা পর এই ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াড এবং আপনারা দেখতেই পাচ্ছেন বোম স্কোয়াডের যে 5 সদস্যের প্রতিনিধি দল এখানে তদন্ত শুরু করেছে এবং এলাকা ঘুরে ঘুরে দেখছে। প্রথমে ম্যাপিং করা হলো, তারপরে কিন্তু এলাকায় ফটোগ্রাফির সঙ্গে বিভিন্ন সামগ্রী সেখানে খুঁজে দেখা হচ্ছে যে কী ধরনের এখানে বোমের মশলা ব্যবহার করা হয়েছিল বা এখানে আদৌ কোনো বোমের মশলা বা বোম তৈরি করার কোনো সরঞ্জাম বা পরিত্যক্ত কোনো বোম বা তাজা বোম আছে কিনা। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। ফাঁসি দেওয়ার রূপরামগঞ্জ, বিজেপি বিধায়কের গ্রাম। সেখানে জলের কষ্ট, পড়ুয়াদের তেষ্টা মেটে টিউবওয়েল এবং কুয়োর জল খেয়ে। অভিযোগ বিজেপি বিধায়ককে জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ তৃণমূল নেতা
তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতির উদ্যোগে স্কুল চত্বরে চালু হয়েছে সৌরচালিত প্রকল্প। আর এখন তাই কল খুললেই জল। শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানকার রূপরামগঞ্জ গ্রামে বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুর ভিটে বাড়ি। বিধায়কের এই গ্রামেই দীর্ঘদিন ধরে জলের সমস্যা বলে অভিযোগ। তেষ্টা মেটাতে রূপরামগঞ্জ প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ভরসা টিউবওয়েল ও কুয়োর জল, সেই জলে আবার আয়রন। জলের এই সমস্যা এতদিনে মিটল সৌজন্যে সৌরচালিত পরিশ্রুত জলের প্রকল্প। সোমবার এর উদ্বোধন করে স্কুলেরই এক ছোট্ট পড়ুয়া। গ্রামের এই প্রাথমিক স্কুলে এখন কল খুললেই জল। স্থানীয়দের অভিযোগ, বিজেপি বিধায়ককে বারবার বলেও লাভ হয়নি। শেষমেশ তৃণমূল নেতা রোমা রেশমি এক্কা উদ্যোগী হন, যিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি। তারপরেই এই জল প্রকল্প। পানীয় জলের বড় সমস্যা, একটি মার্ক টু জলের ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা পানের অনুপযুক্ত। আমাদের এখানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন ওনার কাছে আমরা গেছিলাম, ওনাকে বলেছিলাম, আমরা এখনো পর্যন্ত ওনার তরফ থেকে সেরকম কোনো কিছু পাইনি। তারপর আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি বিষয়টা জানাই, তো তারপরে আমরা সেই পানীয় জলটা পেয়েছি। যে জল আমরা পেয়েছি এই জলে একদম আয়রন নেই, একদম পরিষ্কার পরিশ্রুত পানীয় জল বলতে পারি। অনেক ভালো লাগছে, এখন খাইয়ে দেয়, বাচ্চাগুলোও সবাই ভালো পাচ্ছে খায়ে। আর আগের জলের মতন লাগতেছে না, এখন অনেক ভালো। আগের জলে কি আয়রন ছিল না? হ্যাঁ, আগের জলে আয়রন ছিল, এটাতে আয়রন পাওয়া যায়নি এখনো। সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা আছে। 5,13,000 টাকায় রূপরামগঞ্জ স্কুল চত্বরে চালু হলো জল প্রকল্প। স্কুলের স্বার্থে এবং জনগণের স্বার্থে এই জায়গাটা আমরা ভিজিট করে গেলাম, দেখলাম সত্যি খুব প্রয়োজনীয় পানীয় জল, বিশুদ্ধ জল। তো যাই হোক, আমরা দিতে পেরেছি মহকুমা পরিষদ থেকে। কিন্তু আমার মনে হয় যেহেতু পাশেই আছেন আমাদের এমএলএ সাহেব, উনার এইটা নজর দেওয়া উচিত ছিল। আমাদের এমএলএ লেডের টাকাগুলো এই সরকার বিরোধী দল যাতে কাজ না করতে পারে তার জন্য বিরোধী দলের টাকাটা কিন্তু তারা ছাড়ে না। আমরা এই বিষয়টা নিয়ে বিধানসভায় উত্থাপন করেছি, তদারূপ তারা একটা এভাবেই রাজনীতি করছে। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো, কেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয়। ফাঁসি দেওয়ার গ্রামে ছিল জলের অভাব, নতুন প্রকল্প চালু হওয়ায় জলের অভাব মিটেছে, কিন্তু জল নিয়ে জল ঘোলা থামছে না। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। গত বছর বর্ষায় রূপনারায়ণের মাটির বাঁধ ভেঙে বিপত্তি, আর এবার সেখানেই তৈরি হচ্ছে পাঁকা বাঁধ। খানাকুলের ধান্য ঘেরিতে জোর কদমে কাজ শুরু। শুরু হয়েছে বাঁধ তৈরির কাজ, এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। হুগলির খানাকুলের ধান্য ঘেরি গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। গত বছর এই নদের বাঁধ ভেঙে বিপত্তি, এবার সেখানেই তৈরি হচ্ছে কংক্রিটের বাঁধ। 700 মিটার বাঁধের জন্য 1,38,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর, কাজও চলছে জোর কদমে। এর জন্য সুন্দরবন থেকে আনা হয়েছে ভেসেল, সেই ভেসেলের উপর তোলা হয়েছে আর্থ মুভার, এরপর কাটা হচ্ছে মাটি। বাঁধ তৈরির কাজে পশ্চিম মেদিনীপুর থেকে আনা হয়েছে নৌকা। বন্যার ফলে যে সমস্ত জায়গায় ভাঙন হয়েছিল মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যাতে সত্তর বাঁধগুলো মেরামত করা হয়। আমাদের যে সমস্ত আধিকারিকরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, তারা কিন্তু তৎপরতার সঙ্গে সেসব কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন এবং যেখানে মাটি পাওয়া যাচ্ছে না ভেসেলে করে সেই নদী থেকেই মাটি তুলে সেই বাঁধ নির্মাণ করা হচ্ছে। আশার আলো এটাই যে প্রশাসন অত্যন্ত তৎপর হয়েছে, সুন্দরবন থেকে ভেসেল এসেছে, নৌকায় করে মাটি তোলা হচ্ছে। এই তৎপরতা দেখে গ্রামবাসী খুশি। আমরা আশা করব দ্রুত বাঁধটা শক্তিশালী হয়ে উঠবে। বাঁধের কাজ খুব দ্রুতই চলছে, পোগলেন জিসিবি দিয়ে কাজ চলছে এবং সুন্দরবন থেকে কিছু বোর্ড নিয়ে এসছে আর ভেসেল নিয়ে এসছে, সেখান থেকে মাটি নিয়ে এসে আমাদের হানাতে পড়ছে। বাঁধটা স্থায়ী হয়ে গেলে বা যদি একটু উঁচু হয় আর কি, তাহলে আমরা যে জলের লেভেলটা বাড়ে সেটা আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারবো। গত বছর বর্ষায় ফুঁসে ওঠে রূপনারায়ণ, ধান্যগিরিতে ভেঙে যায় মাটির বাঁধ, তলিয়ে যায় 7টি পাকা বাড়ি। ভেঙে যাওয়া বাঁধ সরিয়ে দেয় প্রশাসন। তখন থেকে পাকাপোক্ত বাঁধের দাবিতে সরব হন স্থানীয়রা। কয়েকদিন আগে লাগাতার বৃষ্টিতে রূপনারায়ণ ফুলে ফেঁপে ওঠে, এরপরেই তৎপরতা। জোর কদমে শুরু হয় কংক্রিটের বাঁধ তৈরির কাজ। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।